ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানের গ্রান্ড মোসাল্লা কমপ্লেক্সে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সুবহানি। এদিনও প্রকাশ্যে দেখা যায়নি সন্তান ও বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে। প্রতিশোধের আগুন আর কান্নায় প্রিয় নেতাকে বিদায় জানায় অগণিত মানুষ। কর্তৃপক্ষ জানায় খামেনির জানাজা উপলক্ষে তেহরানের সমাগম হয়েছেন 2 কোটি মানুষ। আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা উপলক্ষে ভোর থেকেই জনসমুদ্রে পরিণত হয় তেহরান। গ্র্যান্ড ইমাম খোমেনি মোসাল্লা কমপ্লেক্সে হাজির শোকাহত অগণিত মানুষ। ঐতিহাসিক জানাজা নামাজের পূর্ব নির্ধারিত সময় ছিল তেহরানের স্থানীয় সময় সকাল 8টা। তার আগেই খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন মোসাল্লার ভেতর থেকে খোলা চত্বরে আনা হয়। জানাজা নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সুবহানি। 3 ধাপে অনুষ্ঠিত এই জানাজার প্রথমটি ছিল খামেনির জন্য। পরবর্তী ধাপগুলোতে তার পরিবারের নিহত সদস্যদের জানাজা করা হয়। দীর্ঘ জানাজায় অংশগ্রহণ করেন ইরানের শীর্ষ নেতৃবৃন্দ। তাদের অনেকের চোখ ছিল অশ্রুসিক্ত। এছাড়া বিশ্বের প্রায় 100 দেশের প্রতিনিধিরাও নামাজে যোগ দেন। জানাজা শেষে খামেনি ও পরিবারের সদস্যদের কফিন ফের মোসাল্লার ভিতরে নেওয়া হয়। ততক্ষণে নীরবতা ভেঙে ফের স্লোগানে মুখর হয়ে ওঠে গ্র্যান্ড কমপ্লেক্স। খামেনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রকম্পিত হয়ে ওঠে ময়দান। এদিকে ইরানি কর্তৃপক্ষ শেষ যাত্রার চূড়ান্ত সূচিও ঘোষণা করেছে। কাল তেহরান থেকে শুরু হবে শোক মিছিল। মঙ্গলবার পবিত্র শহর কোমে এবং বৃহস্পতিবার মাশহাদেও থাকবে মিছিলের আয়োজন। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাতে জানাজা ও শোকানুষ্ঠান হবে। বৃহস্পতিবার ইমাম রেজার মাজার প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।